গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। যা গরম, গরমে ভালো থাকতেই হবে। হ্যাঁ, আমার স্যান্টার হয়ে গেছে, পুরোপুরি ফ্রেশ। চাও হয়ে গেছে, চা বাড়বো। ব্রাউন রাইসও ভিজিয়ে দিয়েছি। আজকে করবো ব্রাউন রাইস আর চিকেন কষা। সানডে তো গরম, মানে সকাল থেকে এখনো পর্যন্ত গরম, মানে বাইরে কে রোদ, শুধু দেখো ঠাটা ফোটা রোদ যাকে বলে। কর্তামশাই ঠাকুর দিচ্ছে আর মেয়ে পড়াশোনা করছে। এদিকে কর্তামশাই ব্রেকফাস্ট তৈরি করছে, ডিম সেদ্ধ, ব্রাউন ব্রেড, আর তার সাথে একটুখানি বাটার, তার সাথে একটু চিলি ফ্লেক্স দিয়ে, কলা দিয়ে। আজকে আমাদের ব্রেকফাস্ট, সানডে এই ব্রেকফাস্টই হয় বেশিরভাগই, কারণ মেয়ে খেতে প্রচণ্ড ভালোবাসবে এই কারণে। আর এটা হেলদি খাবার, কোনো অসুবিধা নেই। তারপরে এদিকে কর্তামশাই টিফিন দিয়ে দিচ্ছে, খেয়ে নেব, খেয়ে দিয়ে তারপরে আসল কাজে হাত দেবো। যতই স্নান টান করি না কেন, বাকি কাজ যে পড়ে আছে ডিপ ক্লিন করা, মানে ডিপ ক্লিন না, যে ফার্নিচারগুলো মুছবো, খাটটার মুছবো, একটুখানি সুন্দর করে ইধার উধার করব, জিনিসপত্র, সোফা যাবে ওদিকে, ও যাবে ওদিকে। তাই চলো আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চললাম, একটুখানি জলদি করে খেয়ে নিই। আর ওদিকে ব্যাকগ্রাউন্ডে গান শুনছিলাম, তাই বাংলা গানই শুনছিলাম, শুনতে শুনতে ব্রেকফাস্টটা এনজয় করলাম। তাই চলো দেখতে হতে ভিডিও। আজকে তোমাদের সারাদিনের ভিডিওটি হলো, ভালো লাগবে। এদিকে আমি চিকেন মানে ম্যারিনেট করে রাখবো, তার জন্য এখানে চিকেন আছে। চিকেনের মধ্যে টক দই, নুন, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, গোটা কাঁচা লঙ্কা, গোটা পেঁয়াজ দেবো, তারপরে ধনের গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে সর্ষের তেল দিয়ে এটাকে, তারপরে হ্যাঁ লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, ভালো করে মেখে টেকে রেখে দেবো। তার সাথে একটুখানি গোটা গোটা 4-5 ছোটো ছোটো পেঁয়াজ দিয়েছি, আর একটা ছোটো দিয়েছি গার্লিক, মানে রসুন গোটা দিয়েছি। খেতে সত্যি কথা বলছি বলতে দুর্দান্ত টেস্ট হয়েছিল, মানে মাটনকেও হার মানিয়েছে, এত সুন্দর টেস্ট হয়েছিল মাংসটা খেতে। আর সাথে ছিল ধামসা আলু। আর তোমার পেস্টের মধ্যে ছিল জিঞ্জার গার্লিক আর অনিয়ন পেস্ট ছিল, দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, মিনিমাম 20 মিনিট ছিল। করে তারপরে কড়াইতে, ওটা ভিডিও আমার শর্ট করা নেওয়া হয়নি, কারণ ঘরে কাজ করতে করতে চলে গেছিলাম। কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, সাদা জিরে আর একটুখানি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, আর একটু টমেটো দিয়ে নাড়াচাড়া করে, তারপরে ম্যারিনেট করা যে চিকেনটা সেটা দিয়ে অনেকক্ষণ কষিয়েছি। এমন কষিয়েছি বন্ধুরা, তারপরে মেটেছিল সব গলে টলে একাকার, আর চিকেনটাও অনেকটাই গলে গেছিলো, খেতে দুর্দান্ত হয়েছিল। তার মধ্যে কাজ টাজগুলো সারলাম, ঘরের কাজ কী করলাম দেখে নাও।
মেয়েকে তারপরে এটা ডেলিভারি হয়েছে আজকে, কারণ মেয়ে বায়না করেছিল কবে থেকে যে আমাকে এটা কিনে দাও করে। তাই অবশেষে সেটা আজকেও এসে, সাথে টেলিস্কোপও এসছে, মানে ছোটো ছোটো লেখা তো ওটাকে স্ক্রিন বড় করে দেখা যাবে ওই কারণে। আর মেয়ে তো খুব খুশি। আর এটা প্রত্যেকটা যারা যারা পড়াশোনা করে তাদের পড়াশোনার টেবিলে থাকাটা খুবই জরুরি। ঠিক আছে, তাই চলো ঘরে দেখে নাও কী কী লুক পাল্টালাম। এইদিকে আমি মানে রান্নাঘরের সব কাজকর্ম করা হয়ে গেছে, মানে এঁটো কাটা বাসন মাজা হয়ে গেছে। এই যে চিকেনের লোক পুরো লাল 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 ঝোল, হ্যাঁ সব কাজকর্ম হয়ে গেছে করে টরে নিয়ে। তারপরে ওদিকে ফার্নিচারও সব ক্লিন হয়ে গেছে। এদিকে ডাইনিং টেবিলে চলে গেছে, ওদিকে সোফাটা চলে এসছে এইদিকে। মানে একটু চেঞ্জ করাটাই আমাদের ভালো লাগে, কারণ যাদের এই একটা ঘরের মধ্যে থাকে তাদের এদিক ওদিক করলে মাইন্ডটা ফ্রেশ হয় আর ভালো লাগে। আর ঘরে কাজকর্ম শেষ, তারপরে ঘরে বেডরুমে চাদরটা চেঞ্জ করা হয়নি, কিন্তু পরে চেঞ্জ করব অবশেষে, সেটা করা হয়নি, পরে তোমরা সব দেখতেই পারবে। ঠিক আছে, তাই চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমার সব কাজকর্ম হয়ে গেছে, স্নান টান সব কমপ্লিট, ঘর দেওয়া পুরো গোছানো হয়ে গেছে, খাটের চাদর টাদর সব পাতা হয়ে গেছে, বালিশের কভারও চেঞ্জ হয়ে গেছে। আর বালিশের কভার কেচে ছাদেও মেলে দেওয়া হয়ে গেছে। সেই চাদরগুলো কাচতে পারি গিয়ে শরীরে টানতে পারছি না, কারণ এক টানে কাজ করাটা আমাদের এখন সকালে সবে সুস্থ হয়ে উঠেছি, সবে আজকে ওই কারণে কাল সোমবার থেকে পুরো করতে পারবো। তাই আজকে অনেক কাজ করে ফেলেছি, ঘরের ফার্নিচার থেকে মোছা থেকে শুরু করে ঘর মোছা, তারপরে রান্নাঘর পরিষ্কার করা, রান্না করা, মেয়েকে খাওয়ানো, নিজে স্নান করা, কাছাকাছি করা, অনেক কাজ করে ফেলেছি। তোমার সেই ফোন করলাম, ও আসছে, একসাথে লাঞ্চ করতে বসবো। তাই চলো পরে আবার দেখা করছি। লাঞ্চ হয়ে গেছে, এখন বাবা মেয়ে নিয়ে বসেছে, ওই যে পৃথিবীটার গ্লো নিয়ে খেলা করছে। কোথায় কি দিয়েছে টেলিস্কোপ দিয়ে দেখছে। কিছুক্ষণ আগে আমার এক বান্ধবী ফোন করেছে, পায়েল, তাকে তোমাদেরকে দেখেছিলাম যখন আমি বাপের বাড়ি গেছিলাম, তখন দেখিয়েছিলাম। সে ফোন করে আমাকে বলছে হঠাৎ করে যে চুমদি কিছু শুনেছো? কি শুনেছো? দাদা ভাই তোমায় ফোন করেছে? দাদা ভাই তো আমাকে ফোন করেনি কেন, কি ব্যাপার? আমি বলছি কোনো একটা ব্যাপার আছে, বুঝতে পারছি না। বলছে কাকিমা পড়ে গেছে রাস্তায়, মানে আমার মা। আমি কি বলছিস, রাস্তায় পড়ে গেছে? আমি মাথায় ঢুকছে না, নিশ্চয়ই মায়ের মাথাটাতে ঘুরে গেছে হয়তো। বলছে না, ওই যে কাদা বাড়িতে গেছিল, সেখান থেকে ফিরছিল, ফেরার পরে হয়েছে পায়েলদের বাড়ির একদম মুম্বেরটা, পায়েলদের বাড়ির সামনে যে রাস্তাটা ওইখানে, মানে বলার বাইরে। তারপরে মা মাথা ঘুরে পড়ে গেছে, ছাতাটাতে কিছু নিয়ে যায়নি, রাস্তায় পড়ে গেছে, মাথাটাতে ঘুরে নাকি সুগার ফল্ট করে গেছে, কিছু বুঝতে পারছি না। তারপরে তো মা নাকি সেন্স হয়ে যায়। তারপরে একটা লোক সাইকেল নিয়ে যাচ্ছিল, সে নেমে বলে বৌদি আপনি কি পড়ে গেছেন? তারপরে মায়ের নাকি চোখ বন্ধ হয়ে গেছে। তারপরে পাশে ভাগ্যিস পায়েল ছিল, পায়েলের মা ছিল, ওরা দরজা খুলে বেরিয়ে এসে দেখে মা মাটিতে পড়ে রয়েছে রাস্তায়। এটা যদি মেন রোডে ঘটতো যে কি হতো, মানে কল্পনা বাইরে, আমি মাথা দিয়ে এখনো বার করতে পারছি না। তারপরে হয়তো আমাকে বলেনি, জানি আমি টেনশন করব, আমি না জাস্ট লাঞ্চে প্রিপারেশন করছি, খেতে বস, তখনই ফোন এসে পাইলে। তারপরে কাকিমা মানে পায়েলের মা আর ওই লোকটা এনে মায়ের ঘরে দিয়ে গেল। তাও কি আমার দাদা ভাই তো কাজ করছিল, তো ও জানে না। এবার পাশে আমাদের যে মাদের বাড়ির পাশে যে ফ্ল্যাটটা বড়, ওই ফ্ল্যাটে যে সিকিউরিটি গার্ড আছে, উনি দেখেছে যে বৌদিকে চাংদোলা করে বাড়িতে নিয়ে যাচ্ছে। তারপরে দাদাভাইকে ডাকলো, তারপরে দাদাভাই গেটমেট করে আমাদেরকে মাকে শোয়ালো, এসি চাওয়া হলো। তারপরে বাবা আসলো, স্যালাইন দিল। তারপরে গিয়ে মায়ের মানে জ্ঞান ফিরেছে, সেন্স ফিরেছে। তারপরে
নুন চিনি জল খাওয়ালো পায়েল, এখন একটু বেটার ফিল করছে। প্রায় ভিডিও কল করেছিল, এখন একটু বেটার ফিল করছে। মানে কি বলবো কখন কি হয়। তারপরে মানে তার মধ্যে গরম, মায়ের হাই সুগার, মানে আগুনে কি বলতো আমাদের, তোমাদের তো জানো যে আমাদের বাপের কোনো কাজের লোক, কোনো হেল্পার কেউ নেই। দাদারও বিয়ে হয়নি, কোনো হেল্পার নেই, সবই একটু প্রবলেমই জানো। এই আর কি আর বলবো বলো, টেনশনে মাথায় কাজ করছে না। তারপরে কিছুক্ষণ আগে মাকে ফোন করলাম, কথা বললাম যে কি করছো। উঠে মা একটুখানি স্নানে গেছে, স্নান করে খেয়ে দে এখন একটু শুয়ে আছে। মেনলি কি বলতো, মায়ের হেল্পার নেই, তার মধ্যে মা যখন আমার কাছে থাকে অনেক বেটার থাকে। নিজের বাড়িতে যায়, ও নিজের হাতে সব কিছু কি খাচ্ছে না খাচ্ছে দেখবার কেউ নেই, বাবাও দেখে না, দাদাভাইও খুব একটা ওর মতন করে কাজে থাকে। মা যে কি খাচ্ছে কি না খাচ্ছে কোনো দেখার নেই। নিজের হাতে কি খাচ্ছে, বাটিতে নিয়ে ভাত খাচ্ছে, ওই খাচ্ছে সেই খাচ্ছে, বুঝতেই পারছো নিজের হাতে খেলে যা হয় অবস্থা। যাক গিয়ে চলো, এখন একটু বিশ্রাম করি। মাথাটা পুরো হ্যাং করে আছে, পুরো মানে ধরে আছে। টানা কাজ সেরেছি, তার মধ্যে হঠাৎ করে ফোন এসছে, বাস আর আরো মাথা আমার ডাউন হয়ে গেছে। সারাদিন আমাকে ইয়ে করছে, ব্যাস 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 করতে আছে। তাই চলো বন্ধুরা, তোমার সাথে আমি বিকেলবার দেখা করছি।